হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার আন্টি আর আমি আছি। হ্যালো বন্ধুরা, কেমন আছে শেয়ার করেন। আমরাও ভালো আছি। টাটা বাই বাই। টাটা বাই বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো শুনছেন সবাই, আমার সৎবাবু সবাইকে ভালো মতো জিজ্ঞাসা করছে। আমার সোয়াদবাবু ছাদে আসছে, এই যে আমি ভয়েস দিতে আসছি, তো আসছে, সে একটু কথা বলবে। তো আমি বললাম বলো। আসলে কি জানেন, ও ছোট মানুষ, তো ওর ইচ্ছা হয় যে আমি ভিডিও থাকি, তো আমিও একটু কথা বলি। অনেক দিন চাচ্ছিল যে ও একটু ভয়েস দেবে, কথা বলবে। তো আমি ভয়তে দিই না যে কে কী মনে করবে বা কারো ভালো লাগবে কি না। তো আজকে দেখলাম যে সোয়াদবাবু আসলে অনেক হ্যাপি আছে, মনটা ভীষণ ভালো, সে খুব এক্সাইটেড। তো আজকে মনে করলাম যে আসলে কথা বলুক না, মনটা ভালো যেহেতু, আর কারোর মনের উপরে বেশি জোর করা লাগে না। ছোট মানুষ যেহেতু, দেখেন ছাদে দৌড়াচ্ছে কিভাবে। তো আমি আরও প্রতিদিন আসি ছাদে, আমি ভয়েস দেওয়ার জন্য ছাদে আসি, কারণ আমাদের বাড়িটা একদম হাই রোডের সাথে। তো গাড়ির শব্দে কিছুই শোনা যায় না, আর শব্দ হয়, তো এই জন্য আর কি লুকিয়ে লুকিয়ে দেওয়া লাগে। তো সবার লুকিয়ে আসি ছাদে, দরজা জানলা দিয়ে আর কি গেট লাগাই দিয়ে বসি। কি করব বলেন, ঘরে তো বসাই যায় না গাড়ির শব্দে। আর গাড়ির শব্দ কি দেওয়া যাবে? আসলে আমার খুবই সমস্যা হয় ভয়েস দেওয়ার সময়। তো ভয়েস দিতে গেলে ভীষণ খারাপ লাগে। কি করব বলেন, এমন আসে যে দুই একবার কেটে দেওয়া লাগে। ভয়েস দিচ্ছি, এই সময় গাড়ি হরেন বাজায়, তখন আবার কেটে দেওয়া লাগে। মানে খুবই কষ্ট হয় আর কি গাড়ির জন্য। আসলে কি জানেন, মেন রোডের সাথে বাড়ি থাকলে যেটা হয় আর কি, সেটা খুবই অসুবিধা হয় আমাদের। ঘুমানোর অসুবিধা হয়, বা টিভি দেখার সময়ও কিন্তু ঝামেলা হয়, শোনা যায় না ভালোভাবে, খুবই খারাপ লাগে। আর আমার সোয়াদবাবু তো জানেন, ওর যে কী কষ্ট করে রাখলে, মনে করেন দৌড়ায় দৌড়ায় রাস্তার উপরে যায়, এপারে আসে, আমরা ভীষণ খেয়াল রাখি ওর। ও ভীষণ দুষ্ট, তো দুষ্টুমি করতে করতে একা একা চলে যায় অনেক সময়। মেন রোডের সাথে বাড়ি থাকলে যেটা হয়, অনেক ভয়ে থাকা লাগে। আর বাচ্চাদের মানুষ করতে গেলে অনেক কষ্ট হয়। আসলে কি জানেন, লুকাই দেওয়ার পরও হয় না, গাড়ির শব্দটাই যেন চলে আসে, তারপরে করার কিছু নেই। ভয়েদের মতো আর কোনো জায়গায় নেই। তো কষ্ট হলো দিতে হবে, আর এইভাবে লুকিয়ে দেওয়া লাগবে। তো দেখেন আমি রান্না করছি, তো রান্না করতে করতে অনেক গল্প করলাম। তো রান্না করছি আর গল্প করছি, এই জন্য শোনা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না আসলে রান্নাটা কিভাবে হয়ে গেল, আমি টেরই পাইনি। হ্যাঁ, এই যে সোয়াদবাবু আবারও আসছে। তুমি কিছু বলবা? বলো। হ্যালো বন্ধুরা, আন্টি গোশ রান্না করছিল। তাই আমি গোশ রান্না করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।